Hello, my dear student. Nice to meet you. To you all. Welcome to our the most educational web page, BBN School online class. Hope you are well and safe by the grace of Almighty Allah. I'm also fine and safe. Dear my student, I will take an English class for the student of class 9. Dear learners, do you think what were discussed the previous classes? Yes, previous class we are discussed completing sentences. So dear guys, I will discuss about the same topics. Previous class we are discussed four phrases: no sooner had, hardly had, scarcely had, and as soon as. So dear guys, I hope that you understand what I say. So I will discuss about the same topics, the completing sentences. So silent please and listen to me and what I say. And please take your pen and notebook. I will use to Bengali language so that you can understand easily. Please the whiteboard flow. দেখো আমি আজকে যে তোমার সাথে আবার আমি আলোচনা করছি যে কমপ্লিটিং সেন্টেন্সে আরেকটা রুল সম্পর্কে আলোচনা করছি কমপ্লিটিং সেন্টেন্সেস COMPLEA কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে আরেকটা রুলস অ্যানাদার খুব গুরুত্বপূর্ণ আজকে যে রুলসগুলো আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ এটা শুধু ক্লাস 9 এর জন্য নয় ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষার্থী যারা ইন্টারমিডিয়েট আছো তাদের উদ্দেশ্য বলছি তোমরা এই ক্লাসটা আমাকে ফলো আপ করতে পারো তোমাদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে তো দেখো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নো সোনার হেড হার্ডলি হেড স্কার্সলি হেড এই তিনটা জিনিস আলোচনা করেছিলাম নো সোনার হেডের পরিবর্তে আমরা কি বসাচ্ছি দেন বসাচ্ছি হার্ডলি হেডের পরিবর্তে পড়ার সময় আমরা কি বসাচ্ছি হোয়েন বসাচ্ছি স্কার্সলির সময় হোয়েন বসাচ্ছি আর অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কমা বসিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব অ্যাজ খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট রুলস যেটা হয়তো তোমাদের অনেকটা কাজে লাগবে পরবর্তী লাইফে তো দেখো যেটা আলোচনা করব সেটা হচ্ছে as seen because as seen because এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো as seen as এই তিনটা অর্থ হচ্ছে একটা হচ্ছে এটা দুইটা অর্থে প্রকাশ করে একটা হচ্ছে যেহেতু অর্থে প্রকাশ করবে আর একটা কারণ অর্থে প্রকাশ করবে প্রশ্ন হচ্ছে স্যার কখন কারণ অর্থে প্রকাশ করবে আর কখন যেহেতু অর্থে প্রকাশ করবে ঠিক আছে তো দেখো আমরা এখানে একটা জিনিস লিখে রাখছি ভালো করে দেখো আমি একটু খেয়াল করেছি এখানে আমি একটা ক্লজ লিখেছি এটা ক্লজ লিখেছি ক্লজ মানে কি এটার উপর আমি তোমাদের ক্লাস নিয়েছি তোমরা ক্লাসটা দেখে নেবে ক্লজ বিষয়টা কি ঠিক আছে তাহলে দেখো এই ক্লজ এখানে একটা ক্লজ থাকবে এখানে আরেকটা কি থাকবে ক্লজ থাকবে এই দুইটা ক্লজকে ঠিক আছে as seen as because এই as seen as because কি করে থাকে সম্পূর্ণ করে থাকে অর্থাৎ as seen as হচ্ছে এমন একটা লিংকিং ওয়ার্ড যেটা সাধারণত দুইটা সহধর্মীয় ক্লজকে কি করে থাকে লিংক করে থাকে মানে সম্পর্ক গঠিত করে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে কি as seen হচ্ছে এমন একটা ঠিক আছে as seen হচ্ছে এমন একটা ওয়ার্ড as seen হচ্ছে এমন একটা লিংকিং ওয়ার্ড যেটা লিংকার ঠিক আছে এমন একটা লিংকিং ওয়ার্ড যেটাকে কি করে থাকে যেটাকে দুইটা ক্লজকে কি করে থাকে দুইটাকে লিংক করে থাকে আমরা কানেক্টরও বলতে পারি ঠিক আছে দেখো as soon as দুইটা সহমর্মী
এমন একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা সাধারণত দুইটা ক্লজকে কি করে থাকে, দুইটা কোন ধরনের, দুইটা একই ধরনের সহধর্মীয় ক্লজকে কি করে থাকে, লিঙ্কার করে থাকে, যুক্ত করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি তোমাদেরকে বলেছিলাম কখন কারণত্বে আর কখন যেহেতু অর্থে ব্যবহৃত হয়। সিনএস যদি প্রথমে থাকে, দেখো আমি লিখে রেখেছি প্রথমে, যদি এটা প্রথমে থাকে কারণ, কারণ দেখো যদি প্রথমে থাকে তাহলে হবে কি, এটা সেন্টেন্সের শুরুতে যদি থেকে থাকে as seen as because থাকে তাহলে সেটা হবে কি কারণ অর্থে ব্যবহৃত। আর যদি পরে থাকে, সরি কারণ অর্থে পরে হবে যেহেতু, যেহেতু। আর পরে যদি থাকে, পরে থাকলে পরে থাকলে এটা কি ব্যবহৃত হবে, কারণ অর্থে ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে দেখো as soon as যদি প্রথমে থাকে তাহলে সেটা কি অর্থে, যেহেতু অর্থে ব্যবহৃত হচ্ছে। আর যদি as seen as because এটা যদি পরে থাকে তাহলে সেটা কি হচ্ছে, কারণ অর্থে তোমাদের ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আরেকটু কথা আছে, এখানে আমি লিখলাম, এখানে চিহ্ন দিয়ে এটা একটু বোঝাচ্ছি। যদি এটা এর প্রথম যে ক্লজটা আছে, এই প্রথম ক্লজটা যদি তোমার কি হতে থাকে, প্রথম ক্লজটা যদি পজিটিভ থাকে তাহলে এর পরবর্তী ক্লজটা যখন তুমি কমপ্লিট করতে যাবে সেটা হবে কি, সেটা হবে পজিটিভ। ঠিক আছে, যেহেতু অর্থাৎ এর কারণটা যদি পজিটিভ থাকে এর ফলাফলটাও কি হবে, পজিটিভ হবে। যদি এর কারণটা নেগেটিভ থাকে তাহলে এর ফলাফলটাও কি হবে, এর ফলাফলটাও কি হবে, নেগেটিভ হবে। মাইনাস মাইনাস। আমি আশা করি তোমাদের উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যে জিনিসটা তোমাদেরকে এটা দ্বারাতে বোঝাতে চাচ্ছি, যদি এর কারণটা কি থাকে, যদি এর কারণটা তোমার পজিটিভ থাকে, এর কারণটা যদি পজিটিভ থাকে তার এর ফলাফলটা কি হবে, হ্যাঁ এর ফলাফলটা পজিটিভ হবে। আর এটা যদি নেগেটিভ থাকে তাহলে এর ফলাফলটাও কি হবে, এর ফলাফলটাও নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা as seen as বিষয়টা কি বুঝতে পেরেছো। as seen হচ্ছে এমন একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা দুইটা সাধারণ দুইটা একই জাতীয় সহমর্মীয় ক্লজকে কি করে থাকে, হ্যাঁ সংযুক্ত করে থাকে অর্থাৎ লিংকিং করে থাকে। ক্লিয়ার, লিংক করে থাকে। তো as soon as এর প্রথম ক্লজটা যদি মানে পজিটিভ থাকে, দ্বিতীয় ক্লজটা তোমরা কি করবে, পজিটিভ হবে। as soon as এর প্রথমটা যদি নেগেটিভ থাকে, নেগেটিভ মানে অর্থাৎ না বোধক থাকে, এটা হচ্ছে পজিটিভ মানে কি প্লাস এখানে হা বোধক, হা থাকে, তাই এর ফলাফলটাও কি হবে, হা হবে, তাই না? আর যদি এটা না থাকে তাহলে এর ফলাফলটাও কি হবে, এর ফলাফলটা হচ্ছে না হবে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই। দেখো, as he knows English, as he knows English, দেখো as he knows English, বাকিটা তোমাকে পূরণ করতে বলা হয় যে as he knows English, যেহেতু সে ইংরেজি জানে তাহলে কি হতে পারে, যেহেতু সে ইংরেজি জানে তাহলে কি লিখতে পারি আমরা, যেহেতু সে ইংরেজি ভালো জানে তাহলে সে একটা কি করতে পারে, কি পেতে পারে, সে একটা ভালো চাকরি পেতে পারে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানে লিখতে পারি he can get a good job, he can get a good job। তাহলে এখন তুমি চিন্তা করে খেয়াল করে দেখো, এখানে সাবজেক্টের পর যেহেতু he knows সে জানে, সে কি জানে, he knows সে জানে ইংলিশ, as he knows English যেহেতু সে ইংরেজি জানে, তাহলে আর কি যেহেতু সে ইংরেজি জানে তাহলে এটা প্রথম ক্লজে কি আছে, যেহেতু সে ইংরেজি জানে তাহলে সে কি হবে, এটা কি পজিটিভ দিক না, একটা ভালো পজিটিভ ভালো দিক, সেটা জানে, তাই কি হচ্ছে এখানে এর কারণটা ফলাফলটা কি হচ্ছে
হ্যাঁ, হি গেট এ গুড জব, সে একটা ভালো চাকরি পেতে পারে। আবার দেখো since he was sick, দেখো since he was sick, যেহেতু সে অসুস্থ, since he was sick, যেহেতু সে কি অসুস্থ। তাহলে দেখো since he was sick, যেহেতু সে অসুস্থ, তাহলে এখানে কি অসুস্থ তো কি এখানে তার নেগেটিভ দিক প্রকাশ পাইছে, তাই না? যেহেতু সে অসুস্থ তাই কি করতে পারে না, সে কাজটা করতে পারে না, সে স্কুলে যেতে পারে না, সে মিটিংয়ে যোগদান করতে পারে না। আমরা এরকম ধরনের সেন্টেন্স কি করতে পারি, বানাতে পারি। যেহেতু সে অসুস্থ তাই সে কথা বলতে পারে না, এরকম অসুস্থতা যখন মানুষের কথা বলতে ঠিকমতো পারে না, বিশেষ যখন সিরিয়াস যখন অসুস্থ থাকে। আচ্ছা যাই হোক, আমরা কি করতে পারি, দেখো she was sick, যেহেতু সে কি অসুস্থ, তাহলে আমরা কি লিখতে পারি, he could not, দেখো যেহেতু সে অসুস্থ তাহলে আমরা কি করতে পারি, he could not attend, এটা বলটি e and he could not attend the meeting, he could not attend the meeting, he could not attend the class, তুমি যা দিতে বলো CLA class। তাহলে দেখো প্রশ্ন হচ্ছে স্যার আপনি এখানে ক্যান ব্যবহার করেছেন আর এখানে আপনি কুড ব্যবহার করেছেন, এখানে ক্যান ব্যবহার করেছেন, এখানে কুড নট ব্যবহার করেছেন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আগেই বলেছিলাম যদি এর কারণটা যদি পজিটিভ থাকে এর ফলাফলটা পজিটিভ থাকবে, যদি এর কারণটা নেগেটিভ থাকে এর ফলাফলটাও নেগেটিভ থাকবে। আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে বোঝাবো কেন এখানে ক্যান ব্যবহৃত হয়েছে, ক্যান আমরা স্যার কখন ব্যবহার করব আর কুড কখন ব্যবহার করব। স্যার ক্যান এবং কুড আমরা কখন ব্যবহার করছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। যদি প্রথম যে ক্লজটা আছে সেই ক্লজটার সাবজেক্ট তুমি খুঁজে বের করো, এখানে সাবজেক্ট আছে কে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে এস যোগ হয়েছে। আবার এখানে হি আছে, হি এর উপরে নো আছে অর্থাৎ নোজ, তার মানে কি এই নোজ ভার্বের কোন ফর্ম, ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করছি, কুড ব্যবহার করতে হবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ক্যান ব্যবহার করব, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা কি ব্যবহার করছি, তাহলে আমরা কুড ব্যবহার করছি। আই হোপ দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ড। আমি আবারও বলছি, দেখো সাবজেক্ট এখানে আছে হি, নো হচ্ছে কি, নো হচ্ছে তোমার ভার্ব, নো হচ্ছে ভার্ব, তাহলে নো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি বলছিলাম কি এটা যেহেতু পজিটিভ তাই এর ফলাফলটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তাহলে দেখো হি ক্যান গেট এ গুড জব, এখানে ক্যানের পরে ক্যান হচ্ছে কি মডেল ভার্ব, তাহলে মডেল ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, তাহলে দেখো হি ক্যান, এখানে ক্যান ব্যবহার হয়েছে কারণ যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি আবারও বলছি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ক্যান ব্যবহার করব, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তীতে দেখো সিন্স, যেহেতু হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ, তাহলে এখানে কি আসছে দেখো হি ওয়াজ, তোমাদের একটা জিনিস দেখায় এম ইজ আর, দেখো V1 V2 V3, হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে এম ইজ আর হচ্ছে আর, এর পাস্ট ফর্ম কি ওয়াজ, ওয়ার আর হচ্ছে বিন। ঠিক আছে, তাহলে দেখো এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখন খেয়াল করো সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে ওয়াজ ভার্বের কোন ফর্ম। তোমাকে এখন চিন্তা করতে হবে স্যার আমরা জানি এখানে কি মূল ভার্ব আছে না, এখন তাহলে তোমাকে কি করতে হবে, এই ওয়াজকে কি করতে হবে, মূল ভার্ব হিসেবে তোমাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। যদি আমরা ওয়াজকে মূল ভার্ব হিসেবে কাউন্ট করি এখন, তাহলে এটা ওয়াজ কোন ফর্মে আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে। আমি বলেছিলাম যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। I hope you are understand what I say. দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে।
তাহলে দেখো এখানে লেখা আছে he did not attend the class. He did not attend the class. He did not attend the class. সে ক্লাসে কি করতে পারে নাই, সে ক্লাসে যোগদান করতে পারে নাই। তাহলে যেহেতু সে মানে ক্লাসে কি করতে পারে, যোগদান করতে পারে নাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, কি করতে পারি দেখো, হি ক্যান হবে না কুড হবে, এখানে কুড হবে। কেন কুড হবে, কারণ ডিড আছে, ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে হবে কি he could not, you and he could not কি করতে পারে না, he attend the class, he attend the class বা he attend the class, সে কি করতে পারে না, he attend the class, সে ক্লাসে যোগদান করতে পারে না। কিসের জন্য, he could not understood not understand the topic. He could not understand the topic as he did not attend the class. I hope you are understand what I say. তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ক্লাসে বুঝতে পারলাম as seen as এমন একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা দুইটা সহমর্মিক ক্লজকে কি করে থাকে, দুইটা সহমর্মিক ক্লজকে লিঙ্কিং করে থাকে অর্থাৎ লিঙ্কার করে থাকে, মানে যুক্ত করে থাকে, ঠিক আছে। as soon as এর প্রথমটা যদি পজিটিভ হয়, এর কারণটা যদি পজিটিভ হয়, এর ফলাফলটাও পজিটিভ হবে। এর কারণটা যদি পজিটিভ হয়, এর ফলাফলটাও পজিটিভ হবে। এর কারণটা যদি নেগেটিভ হয়, এর ফলাফলটাও কি হবে, নেগেটিভ হবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি ব্যবহার করছি, সাবজেক্টিভ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কুড ব্যবহার করছি, আর তোমার মেও ব্যবহার করতে পারো। আর সাবজেক্টিভ পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন আমরা মাইট অথবা কুডেন্ট ব্যবহার করতে হবে, মাইট অথবা কুডেন্ট ব্যবহার করতে হবে। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। দেখো এখন আমি যে তোমাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে স্টে অফ অথবা ইন লি অফ। এখানে আমি লিখেছি তোমাদেরকে ইনস্টেড অফ আর হচ্ছে কি ইন লি অফ, এই দুইটা মিনিংস হচ্ছে পরিবর্তে, ঠিক আছে। তো পরিবর্তে, তাহলে দেখো আমরা একটা উদাহরণে চলে আসি। I bought a pen লেখা আছে instead of বাকিটা তোমাকে পূরণ করতে বলা হয়েছে, ঠিক আছে। এখন তোমাকে দেখো I bought a pen instead of, অর্থাৎ আমি একটি কলম কিনেছিলাম, আমি একটি কলম ক্রয় করেছিলাম, instead of পরিবর্তে, ঠিক আছে। তা আমি দেখলাম instead, এটা খুব মজার একটা সেন্টেন্স। পরীক্ষার পরে আসছে তোমাদের জন্য অনেক সহজ হবে। তোমরা গেলে একটা জিনিসকে ফলো আপ করবে, সেটা হচ্ছে কি এই ইনস্টেড অফ। দেখো আমি এখানে লিখলাম পেন, PEN পেন। তাহলে দেখো ইনস্টেড অফ I bought a pen instead of pen হবে না, book, sorry I'm extremely really sorry। দেখো I bought a pen, আমি একটি কলম কিনেছিলাম instead of পরিবর্তে, বইয়ের পরিবর্তে। তার মানে আমি একটি বইয়ের পরিবর্তে কি কিনেছিলাম, আমি একটি বইয়ের পরিবর্তে কলম কিনেছিলাম। তাহলে এখন এই যে instead of এর যে পূর্বের যে শব্দটা থাকবে, পূর্বে যে ওয়ার্ডটা থাকবে, এটার উপরে কাউন্ট করে তোমরা এটা লিখবে। যেমন পেনের সাথে কি এর সম্পর্ক আছে, বইয়ের সম্পর্ক আছে, তাই না।
তাহলে দেখো কাকে ফলো আপ করছি আমরা সবসময়, তাহলে দেখো বই কাকে ফলো আপ করছে, ব্যান। এখন যদি বলা হয় আই, তোমার লেখা আছে রানা টু টেক, রানা কি করছিল, নিয়েছিল, কি নিয়েছিল, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। রানা টেক্স ম্যাঙ্গো ইনস্টেড অফ তাহলে কি হবে, তো দেখো রানা নিয়েছিল ম্যাঙ্গো, ঠিক আছে, কিসের পরিবর্তে, আমের পরিবর্তে, ঠিক আছে, সে কি করছিল, সে আম নিয়েছিল, আমটার পরিবর্তে সে কি নিয়েছিল, ধর লিচু নিয়েছিল, কিংবা খেজুর নিয়েছিল, কিংবা গ্রেপস নিয়েছিল, GRA, অর্থাৎ সে কি করছিল, রানা নিয়েছিল ম্যাঙ্গো, আমের পরিবর্তে কি করছিল, হ্যাঁ খেজুর নিয়েছিল। তোমরা যদি কেউ দিতে পারো লিচু দিতে পারো, আনারস দিতে পারো, হ্যাঁ ব্যানানা দিতে পারো, হ্যাঁ সাকসেস এরকম ভাবে দিতে পারো। তাহলে তুমি সবসময় কি ফলো আপ করছে, এখানে তোমার ফলো আপ করছে একটা সেন্সে যে আই বোথ ট্যান ইনস্টেড অফ এর পরিবর্তে, অর্থাৎ এর অপোজিট ওয়ার্ড, অর্থাৎ এর ইনস্টেড অফ এর আগে যে ওয়ার্ড আছে সেটার উপরে তুমি ডিপেন্ড করে এটার উত্তরটা দিতে পারছো। কথা বুঝতে পারছো বিষয়টা? তারপরে তুমি রেস্টুরেন্টে গিয়েছো, ঠিক আছে, কি অর্ডার, যেমন রূপা RUPA, রূপা, ঠিক আছে, রূপা ড্রিঙ্ক DRINKS, drinks, রূপা ড্রিঙ্কস টি, instead of, তাহলে দেখো রূপা চা পান করেছিল, ইনস্টেড অফ কিসের পরিবর্তে, রূপা চায়ের পরিবর্তে কি পান করেছিল, রূপা চায়ের পরিবর্তে কফি। তাহলে দেখো রূপা চায়ের পরিবর্তে কি পান করেছিল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি রূপা ড্রিঙ্কস পান করে, ঠিক আছে, ড্রিঙ্ক মানে কি পান করা, তাহলে রূপা পান করে, কি পান করে, কিসের পরিবর্তে, চায়ের পরিবর্তে, কি হিসেবে, ইনস্টেড মানে পরিবর্তে কফি। তার মানে হচ্ছে রূপা চা পান করে, রূপা কি করছে, চায়ের পরিবর্তে কি পান করেছিল, কফি। তার মানে কি কফির পরিবর্তে চায়ের পরিবর্তে সে কফি পান করেছিল। I hope that you are understand what I said, dear guys. I will finish the class. Thank you so much, those who are listening to my presentation. Thank you so much. That's all.